আমাদের যা ধারণা যে মাদকাসক্তি এবং জুয়া এই দুটা জিনিসই ওদেরকে মাত্র ৪৫,০০০ টাকা সিএনজি, কিন্তু ৪৫,০০০ টাকাটা হয়তো ওদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হয়েছে। সিএনজিটিকে বিক্রির উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং এই ক্ষেত্রে তাদের সাথে এসে মুসা যোগদান করে। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে সিএনজি বিক্রি চক্রের মানে চুরি চক্রের হোতা আলামিন তার দুই সহযোগী দুলাল এবং শাহজালাল তারাও ইতিমধ্যেই এই সিএনজি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যায় এবং ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে আলামিন আসার পরে আলামিনের নিকট সিএনজিটি ৪৫,০০০ টাকায় বিক্রি করে এবং পরবর্তীতে এই সিএনজিটি কুমিল্লার চান্দিনায় বা দেবিদ্বার এলাকায় নিয়ে এটার পরিবর্তন এবং পরিমার্জন করে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে চেঞ্জ করা হয়েছে। তো এই ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত যেই ৫ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিবরণ ইতিপূর্বে তাদের কয়েকজনের নামে মামলা আছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের যে প্যাটার্ন সেই প্যাটার্নে আমরা বুঝতে পারি যে এরা বিভিন্ন চুরি এবং ছিনতাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এখন ভাইয়া এই ঘটনার জন্য যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। ভাইয়া যে যারা এই ঘটনাটা ঘটাইছে এরা কি প্রফেশনাল? এর আগে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে তারা ইনভলভ ছিল কিনা? আমরা যেটা এটা কি শুধুই মানে সিএনজি ছিনতাই তাদের মোটিভ নাকি অন্য কোনো? এটা শুধুই সিএনজি ছিনতাই তাদের মোটিভ এবং ওরা যেটা বলেছে যে প্রাথমিকভাবে তাদের হত্যার পরিকল্পনা ছিল না, সিএনজিটা ছিনতাইয়ের পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু প্রথম আঘাতে সে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে গেছে তো পরবর্তীতে তারা আসলে এটাকে হত্যার দিকেই ধাবিত করে। এই গ্রুপটা মূলত বিভিন্ন ধরনের স্টেশন, রেল স্টেশন এই ধরনের জায়গায় ইতিপূর্বে ছোটখাটো চুরি ছিনতাই এগুলা করেছে বলে তারা স্বীকার করেছে এবং আমরা যতদূর জানি একজনের নামে সম্ভবত চুরির মামলাও আছে। তো প্যাটার্ন দেখে মনে হয় যে এরা প্রফেশনাল খারাপ কাজের সাথেই সম্পৃক্ত। মানে আমরা আসলে যেমন এই আসামি চক্রটার ব্যাপারে আমরা দুইটা জিনিস কমন পেয়েছি। একটা হচ্ছে এরা মাদকাসক্ত, গাঁজা ইয়াবা এগুলো গ্রহণ করে, দ্বিতীয় হচ্ছে যে ওরা জুয়ার সাথে সম্পৃক্ত। তো এই দুইটা জিনিস হয়তো শুধু এদের ক্ষেত্রে না, আমাদের যারাই কিশোর গ্যাং এর সাথে জড়িত বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের ভিতরে এই প্রবণতাটা থাকে। তো আমাদের যা ধারণা যে মাদকাসক্তি এবং জুয়া এই দুটা জিনিস ওদেরকে মাত্র ৪৫,০০০ টাকা সিএনজি, কিন্তু ৪৫,০০০ টাকাটা হয়তো ওদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হয়েছে।